বাবা খুচরো তুই এত কাজে চটি দিয়ে মেরে কচি কচি করে দেবো। আরে কাকু চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে আপনার ছেলেকে বাড়ি গাড়ি আর নারী সব করে দেবো, কোটি করে দেবো, চিন্তা করবেন না। এই দেখ ভাই, ফেসবুকে একটা মেয়ে বলছে যে যদি কম কাজ করে 30,000 টাকা ইনকাম করতে চাও তাহলে এই নাম্বারে ফোন করো। এই এরকম হয় নাকি? নারী এতজন ফ্রেন্ড আছে কি এমনি এমনি? তারাও হয়তো তোর মতন কুড়ে চোদা, কাজ না করে টাকা ইনকাম করতে চাই। বের বালটা, এত সুন্দর মেয়ে কখন আমরা এরকম মিথ্যে কথা বলতে পারি? না না, ফোন করে দেখি। কর কর। হ্যালো ম্যাম, ভাই লাইভ সেটেল বল, আমাকে কালকে ডেকেছে ওখানে, আমি তো দেখা করতে যাবই। তুই যেমন বিশ্বাস করিসনি, তুই তোর ওই শালা বাপের বিড়ি ঝেড়েই খা, ভিখারি শালা। আমি টাকা কোটি কোটি টাকা কোটি কোটি, এলাকার লোক দেখবে আর জ্বলবে, দেখবি কত টাকা কামায়। তুই যখন আমার কাছে কাজ চাইতে আসবি, বিশ্বাস হচ্ছে নি তো আমার কথা? ম্যাডাম বলে দিল জয়েন করা মাত্রই লাখ লাখ টাকা শুধু ব্যাংকে ঢুকবে, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু নয়, শুধু জয়েন করতে হবে ব্যাস। সময় চলে তো এলাম, কিন্তু না এখানে কোনো বড় বিল্ডিং আছে না কোনো ঘর বাড়ি। এটা আমার সাথে ইয়ার্কি মারলো নি তো? খুঁজতে পাঠাচ্ছা, খুঁজতে পাঠাচ্ছা, তুই 100 টাকা পড়ে গেছে রে। হ্যাঁ আমার 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 পড়ে গেছে, আমার টাকা পড়ে গেছে। কই কই কই, আমার টাকাটা হয়তো পকেটে ছিল তো, উড়ে এসে এখানে চলে গেছে। দাও তো বিশা দাদা, তোর নাম কি খুচরো বাতাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে খুচরো বাতাসা। তোমার জন্য স্যার অপেক্ষা করছি। স্যার তাকে নিছি। কে? এ দেখো, তোমরা হয়তো নাম শুনেছো হাজারপতি, কোটিপতি, এই সবের উপরে আমি হচ্ছি চিটিং পতি। তো আমাকে এখানে কি বাল চিত্তে দেখেছো? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, যা বলে তাড়াতাড়ি বলো। হ্যাঁ জানি জানি, ওটা আমারই লোক ছিল, তোমাকে ফোন করেছিল। না 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 না, ওসব গল্প চলবে নি। আমি সেই মেয়ে ছাড়া কারোর সাথে কথা বলবো না। সেই মেয়েকে রাখো, তাহলে তোমার প্যান্টে বিচুতি গেছে, এখান থেকে পালিয়ে যাবো। স্যার এ মনে হয় খেজো মাল আছে। আমি কিছু জানিনি, সেই মেয়েটাকে ডাকো, আমি সেই মেয়েটার সাথে কারোর সাথে কথা বলবো না। তুমি সেই মেয়েটাকে ডাকো। আমি তার বস, তুমি আমার সাথে কথা বলো। যদি কোটিপতি হতে চাওনি তাহলে চুপ করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি করতে হবে? কোটিপতি হতে না, কোটিপতি হবো, হবো। জীবনে অন্য কিছু করতে গেলে দেখো বড় কিছু করতে হবে। দেখো, প্রথমে 3 জনকে জয়েন করালেন, তারপর তারা 3 জনকে জয়েন করালেন, তাহলে ভাবো তো আরো কতজন হচ্ছে। সবাই যদি 10,000 টাকা করে দেয়, তাহলে ভাবো তো টাকার পরিমাণটা কতটা হবে। আরে শালা, এটা প্রচুর টাকা, আমি তাহলে প্রচুর টাকা কামাবো। কালকে ক্লাসে আমার 1 জন 2 জনকে নিয়ে চলে আসো, আর তাহলে কালকে থেকে তোমাদের কোটিপতি হওয়া শুরু। ফাটা কোথায় রে? কিন্তু বেরো না রে ভাই, দরকার আছে, শুনছিস? এই ফাটা, কে রে? বা খুচরো, কোথায় ছিলিস? আরে কাকু একটা নতুন কাজে জয়েন করেছি তো, তাই আর সময় হয় না গো আসা। তোর বাপ মার মুখে শুনছিলাম তুই নাকি ভালো কাজ পেয়েছিস। হ্যাঁ কাকু, আমি এখন যা চাইবো তাই কিনতে পারবো, টাকার অভাব নেই আমার কাছে, ঠিক আছে? তা ফাটা এখন কি করে? ওকে কই দেখছিনি তো? না না, কিছু করে না। ওই বোঝা কথাটা কখন বাথরুমে গেছে, এখনো কই এলো? মার 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 ওই যে পাঁটা এসতেছে, মার মার মার। দেখলে? দেখ না বাপ, ছেলেটাকে কাজে জয়েন করে নিতে, যদি কোনো একটা কাজ ফাজ হয় করবে না। আরে কাকু চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে আপনার ছেলেকে বাড়ি গাড়ি আর নারী সব করে দেবো, কোটি করে দেবো, চিন্তা করবেন না। কালকে ওকে আমার সাথে পাঠিয়ে দাও, ওর কাজ হয়ে যাবে। তাহলে আজকে আমি আসছি, হ্যাঁ চলে যাচ্ছি, ওকে কালকে ঠিক মতো সময় মতো পাঠিয়ে দেবো, আমার সাথে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আসছি। বাবু, হ্যাঁ বাবা বলো। কালকে কাজে যাবি তো খুচরার সঙ্গে? আমাকে ক টাকা করে মাইনে দেবে গেলে প্রত্যেকদিন? তোকে আর কত দিবে, হয়তো 200 টাকা করে রোজ দিবে। হ্যাঁ 200 টাকা করে রোজ দিবে হয়তো। আমি অত কমে কাজে যাবনি, আমাকে 150 টাকা করে দিতে হবে তবে যাব। 200 টাকা অত কমে কে কাজে যাবে? আমাকে 150 টাকা করে দিতে হবে তবে আমি যাব কাজে। কাজে যেতে হবে না। তো হ্যালো স্টুডেন্ট, তোমরা কোটিপতি হবে তো? তো তোমাদের জোশ কোথায়? তোমরা জোশ দেখাও।
তো তোমরা কতক্ষণ ঘুমো? 8 ঘন্টা? না 8 ঘন্টা ঘুমানো হবে না, টাইম নষ্ট করলে চলবে না। তো তোমরা কতক্ষণ খাও? এতক্ষণ খেয়ে টাইম নষ্ট করলে হবে না। তোমরা শুধু এই কাজে মনোযোগ দাও, তারপরে দেখো তোমরা 1 বছর কোথায় আসো। গাড়ি ঘর বাড়ি টাকা পয়সা সবই হয়ে যাবে। দেখো তোমাদের একটা কথা বলি শোনো, তোমাদের মতন আমিও একদিন এখানে আড্ডা মারতাম বসে, কিন্তু আমি হঠাৎ করে একদিন এই লাইনে এলাম। তারপরে এখন আমার কাছে কি নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা, আমি যা চাই তাই দিতে পারবো। দেখো একে দেখছো, এ আগে চা দোকানে ফেলে থাকতো, আর এখন দেখো কি হয়েছে। এই সাধন ছাড়ার জন্য আমার কি নেই, গাড়ি বাড়ি 4 তলা বিল্ডিং তাও আছে। আমাকে গরিব মনে করতো, এখন বলছে কি কাজ করিস, কোথায় কাজ করিস জিজ্ঞাসা করে। এই সাধন ছাড়ার জন্য আমাকে আর পিছনে তাকাতে হয় না। সাধন স্যার যা বলছে তাই শুনো, তোমরা সব পারবে। ভাই কত টাকা? হ্যাঁ স্যার, আমরাও পারবো, চালু করে স্যার, আমরাও পারবো, দেখো এ এখানকার আমার 1 নম্বর স্টুডেন্ট। এই 1 বছরে যদি এত কিছু করতে পারে, তোমরা কেন পারবে? তোমরাও পারবে, তোমরাও মন দাও, তোমরা সফল হবে। কি হবে তো? স্যার ল্যাম্বরগিনি চাটা কি হয়ে গেছে? ওটা তুমি কি হবে? আমরা তুমি নাও, তুমি কি দাও? ভাই গাড়ি তো বিশাল টাকা। দেখতে যা পারে তাই কি হচ্ছে। চ ভাই আমরা ওই কাজে যোগ দিই। 1 বছর তো না, চল ভাই 1 বছর, 1 বছরের টাকা পাবো, সারা বছর বসে খাবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরাও পারবো। 1 বছর আমরা জিতিয়ে দেবো, করতে পারি। নেবে নাকি গো, চকচকে ভোলা আছে। ও মাছ নেবে নাকি গো, চকচকে ভোলা আছে, ভোলা টাটকা ভোলা। লাফাচ্ছে লাফাচ্ছে ভোলা, লাফাচ্ছে, নেবে নাকি গো? চকচকে ভোলা 150 করে যাচ্ছে, 150 করে, নেবে নাকি গো ভোলা? সারা ধ্যামনা ছেলেটা আমার ছেলেকে চাকরি দিবে বলে 2 লাখ টাকা মেরে দিল, এখনো চাকরি দিল না। ওকে দেখতে পেলে জ্যান্ত ফুটে ফেলবো, আমাকে খড় মেরে এখন খেতে হচ্ছে। ওই গো রান্না বান্না হয়ে গেল নাকি? মাছ নিয়ে নাও, মাছ নিয়ে নাও, টাটকা টাটকা ভোলা গো। কত করে গো মাছ হলে আমার? এই 150 করে গো, নেবে নাকি? তাড়াতাড়ি নাও। ওই দাঁড়াও, হুজুর তুই এত কাজে চটি দিয়ে মেরে কচি পচি করে দেবো।